আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। নিশ্চয় আপনারা একটু বিভিন্ন খবরে দেখতে পেয়েছেন আরাকান আর্মি, মায়ানমারের সেই বিদ্রোহী গোষ্ঠী বাংলাদেশের ১০ কিলোমিটার ভিতরে ঢুকে উৎসব করে গেছে। আমরা কি কোনো একটি সার্বভৌমত্ব রাষ্ট্র? অন্য একটি দেশের বিদ্রোহী আর্মিরা উইদাউট এনি পারমিশন ১০ কিলোমিটার ভিতরে ঢুকে ওরা নাচে গানে অনেকক্ষণ ওরা অবস্থান করে সশস্ত্র সশস্ত্র বিদ্রোহীরা আমাদের অঞ্চলে ১০ কিলোমিটার ভিতরে ঢুকে ওরা উৎসব করে গেছে। অনেকক্ষণ ছিল এরা। খবরে প্রকাশ, এটা খবর পেয়ে আমাদের বর্ডার গার্ড এসে ওনারা নীরব ভূমিকা পালন করলো। বিদ্রোহীরা এখানে এসে উৎসব করলো, অনেকক্ষণ স্পেন্ড করে খাওয়া দাওয়া করে ওদের কাজ শেষ করে ওরা চলে গেল। প্রশ্ন আসে, আমরা কি সার্বভৌম রাষ্ট্র? কিছুদিন আগে আপনারা দেখেছেন গাজার জন্য আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে গাজার জন্য তৌহিদি জনতা শহীদ হয়ে যাচ্ছে। আর এই এই অঞ্চলটা গাজার চেয়েও বড়, এত বড়। গাজা একটু ছোট্ট জায়গা। এই তো কোথায় ছিল সেই তৌহিদি জনতা? কোথায় আমাদের সার্বভৌমত্ব? আমরা কোথায় কোথায় 4 দিনে ভারত দখল করে ফেলি, চিকেন নেক দখল করে ফেলি। কি কি হচ্ছে বাংলাদেশে? কোথায় বাংলাদেশের সেনাবাহিনী? আমরা জানি বাংলাদেশ গত 51 ইয়ার্সে বাংলাদেশ সেনাবাহিনী কোনো যুদ্ধ করেনি। কোথায় বর্ডার গার্ড? এই হলো বাংলাদেশের বর্তমান ইউনিশ সরকারের অবস্থা। এরা আসছে আমাদের দেশটাকে, জানি না কার হাতে কি দেশটাকে কার হাতে তুলে দিয়েছি। আরাকানে কি হচ্ছে সুস্পষ্ট কোনো কিছু বলতেছে না ওরা। অলরেডি সেন্ট মার্টিনে সবাই আমার দেশের অংশ, আমরা যেতে পারি না। এই এই অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, সে আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে, সে আওয়ামী লীগকে ঠেকাতে, কিন্তু দেশের সার্বভৌমত্ব চলে যাচ্ছে সে জানে না। দেখে এখন একটু বাংলা ট্রিবিউনের নিউজটা আমরা পড়ি। বাংলা ট্রিবিউন 21 এপ্রিল, বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছে আরাকান আর্মির সদস্যরা। বান্দরবনের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিঝিমুখ এলাকায় জলকলি উৎসব করেছে আরাকান আর্মির সদস্যরা। এই সময় অনুষ্ঠানে বিজিবির সদস্যদেরও নির্বিকার থাকতে দেখা গেছে। এর কয়েকটি ছবি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই জায়গায় হলো বিজিবিরা খবর পেয়ে এসে উনারা বসে, ওদের এই গার্ডস নেই যে হোয়াই তুমি আমার দেশের ভিতরে চলে আসছো। ওদের সমস্যা, এরা মুখে শুধু ভারতের সাথে জিহাদ করতেছে। 4 দিনে ভারত একটা সুপার পাওয়ারের সাথে, এরা একটা সাধারণ আরাকান আর্মির সদস্য 20,000-এরও কম, তারা ভারতের সাথে যুদ্ধ করবে। গত বুধ ও বৃহস্পতিবার পাহাড়িদের নিয়ে আরাকান আর্মির সদস্যরা এই জলকলি উৎসবে অংশ নেয়। 2 দিন 16 তারিখ 17 তারিখ। স্থানীয়রা জানান, বান্দরবন সীমান্তে 10 কিলোমিটার ভিতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে। পরে তারা থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি ঝিঝিমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে গত 16 ও 17 এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেয়। উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক মাধ্যমে এটা শেয়ার করে। তারা চুরি করে আসে নাই। আপনারা দেখেন তাদের পোস্ট, আমার স্ক্রিনে আছে, ওরা পোস্ট দিয়েছে। তারা আরো জানান, বান্দরবনের থানচির বেরাক্রিমি মুখ এলাকায় মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকানের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানটি আয়োজন। এইটার পয়সাটাও দিয়েছে আরাকান আর্মি এই অনুষ্ঠানটার। চিন্তা করে, আমরা কি কোনো বান্দরবন কি আমাদের দেশের অংশ?
অন্য দেশের বিদ্রোহী বাহিনী পয়সা দিয়ে এইখানে অনুষ্ঠান করতেছে, প্রশাসন ঘুমিয়ে আছে। ছবিতে দেখা যাচ্ছে স্ক্রিনে উৎসবে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্য অংশ নেয়, অস্ত্রধারী। আপনি হয়তো অনেক সময় হয় কোনো একটা দেশের লোকজন আসে, আপনি পারমিশন দেন অস্ত্র ছাড়া, এখানে অস্ত্রধারী এরা এসেছে। অনুষ্ঠানের পাশে ছিল রাখাইনের ইউএল ও আরাকান আর্মির পতাকা। আমার দেশে অন্য দেশের পতাকা উড়াচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশি, মারমা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আমাদের দেশের যে স্থানীয় প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিল। ঘটনাস্থলে বর্ডার গার্ডের বিজিবির সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকা, উনারা বসে সেটা দেখতেছিলেন। তবে জাতীয় নিরাপত্তা শান্তি রাখার স্বার্থেই সেখানে বিজিবির সদস্যরা অবস্থান করে বলে জানা গেছে। স্থানীয় রোমানি ইউনিয়নের চেয়ারম্যান মুইশে থুই মারমা ও হিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংফ্রুন অঙ্কুকে অনুষ্ঠানে দেখা গেছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকদিন ধরে আমরা এ ধরনের একটি সম্মিলিত মিলন মেলার আয়োজন করেছিলাম। নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা এই স্বাধীনভাবে এই উৎসবে আয়োজন করতে সক্ষম হয়েছি। এ সময় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। চিন্তা করেন, অতীতে আমরা বিচ্ছিন্ন ছিলাম, মানে স্থানীয় যে উপজাতিরা আছে তারা মায়ানমারের বিদ্রোহীদের সাথে এখন তারা এক হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য। আমরা সব বিভেদ ভুলে আমরা একত্রিত হই এবং সম্মিলিতভাবে এগিয়ে যাই। এর অর্থ হলো যে বান্দরবন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। স্থানীয় অধিবাসীরা তারা মায়ানমারের সে আরাকান আর্মির সাথে ওপেনলি তারা ডিসকাস করতেছে ঐক্যবদ্ধ হওয়ার, আর বিজিবি এখানে বসে দাঁড়িয়ে আছে। এ বিষয়ে জানতে চাইলে বান্দরবনের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বলেন, আরাকানরা বান্দরবনের থানচিতে বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়ে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টির সত্যতা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করতেছে। অনুষ্ঠান শেষ হয়ে ওরা বাড়িতে চলে গেছে, এইখানে বিজিবি এসে চুপচাপ দাঁড়িয়েছিল, পুলিশ সাহেবরা বলতেছেন ওনারা গোয়েন্দারা কাজ করতেছে। সেখানে দায়িত্ব থাকা এক কর্মকর্তা বলেন, রেমারিক্রি এলাকায় আগের থেকে আরাকানদের বসতবাড়ি রয়েছে। মিয়ানমারে যুদ্ধ চলাকালে আহত আরাকানরা এখান থেকে অবস্থান নিয়ে চিকিৎসা নিয়েছে। এই হলো বাংলাদেশের ডিফেন্স। এই তৌহিদি জনতা যে কোথায় কোথায় ভারত দখল করবে, কলকাতা দখল করবে, কে কি করবে, আপনি চিন্তা করেন। আপনার দেশের 10 কিলোমিটার ভিতরে ঢুকে একটা ছোট্ট বাহিনী, এরা নিষ্ক্রিয়, এরা ভয়ে কম্পমান। ওদের সাথে অস্ত্র নিয়ে বিদেশি সৈন্য আপনার দেশের 10 কিলোমিটার এলাকায় ঢুকে ওরা দাঁড়িয়ে আছে। এইটার আনসার ইউনূস দিতে পারবে? আমাদের সার্বভৌমত্ব এদের কাছে, আমাদের অর্থনীতি, এরা আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের সমস্ত এডুকেশন, আমাদের 3 জেনারেশন ইয়ং পিপল নষ্ট করেছে। কোনো ছাত্র স্কুলে যেতে চায় না, পড়াশোনা করে না, এরা সবাই সন্ত্রাসী। চাঁদাবাজি, লুটতরাজ, কিলিং সবকিছু এরা চালিয়ে যাচ্ছে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।